আমি গোপাল বলছি। আমি কমপ্লিট করেছি ডিপ্লোমা ইন আর্কিটেকচার ফ্রম নর্থ ক্যালকাটা পলিটেকনিক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। তো বেসিক্যালি আমি যে প্রেজেন্টেশনটা এখন তোমাদের সামনে দেখাতে চাইছি, যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা লেভেলে আর্কিটেকচার, সার্ভে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে চাইছো, তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ইভেন যারা ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করতে চাইবে বা চাইছো, তো আমি এখানে সিলেবাস শুধুমাত্র আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা লেভেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল এআইএসটি অ্যাপ্রুভ থেকে, সেন্ট্রালের টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে যে সমস্ত আমাদের সিলেবাসগুলো ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্রুভ করেছে, তো তার মধ্যে এই তিনটে সাবজেক্ট একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা আমি তোমাদের স্ক্রিনে শো করাচ্ছি। তো সিলেবাস আমি ডিটেলস এখানে মোটামুটি সিলেবাসটাকে 3 বছরে যে সমস্ত কোর্স কমপ্লিট করতে হবে, তো সেটা নিয়ে আমি একটু জাস্ট বলে দিচ্ছি। পরবর্তীকালে এর অ্যাডমিশন কিভাবে হবে, কোথা থেকে হবে, এবং আইটিআই এর পরে তোমরা কী কোর্স করতে পারো, বা যারা আইটিআই কমপ্লিট করেছে তারা যেরকম ল্যাটারাল এন্ট্রি দিয়েও তোমরা ডিপ্লোমা লেভেলে 2 বছরের কোর্স করতে পারবে। তো সেক্ষেত্রে 3 বছরেরও তোমরা জেক্সপো দিয়েও করতে পারবে। তো ভেরি রিসেন্ট মোটামুটি একটা নোটিফিকেশান, যেটা জেক্সপোর অলরেডি হয়ে গেছে ফর্ম ফিল আপ, এবং জিলেট বা ল্যাটারাল এন্ট্রি দিয়ে যারা এক্সাম দিতে চাইছো তারাও অ্যাডমিশন নিতে পারো। তো বেসিক্যালি এই সাবজেক্টগুলো সম্বন্ধে একটু তোমাদেরকে জানিয়ে দিই, কারণ এখানে এই তিনটে সাবজেক্ট প্রায় সিমিলার, বাট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার, ডিপ্লোমা ইন আর্কিটেকচার প্রায় সিমিলার, একটু ডিফারেন্ট তো থাকবেই প্রত্যেকটা সিলেবাস। আর সার্ভেটা শুধুমাত্র ইজ দ্য পার্ট অফ আওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং সার্ভে। তো তিনটে সাবজেক্টকে যখন তোমরা কমপ্লিট করতে একসঙ্গে তো সম্ভব নয়, তো কিছুটা এখানে কিছুটা এখানে, তো সবটা একটা কম্বাইন্ড সাবজেক্ট, বাট মাদার সাবজেক্ট হচ্ছে গিয়ে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং। তো বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটার মধ্যে দুটো আরও পার্ট আলাদা করে দেওয়া হয়, যেটা সার্ভেটা টোটালটাই সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গেই চলে আসে। আর সিলেবাস যেটা আর্কিটেকচার, তার নিজস্ব একটা কোর্স, তার নিজস্ব একটা সত্তা, তার নিজস্ব একটা সাবজেক্ট তার মধ্যে রয়েছে। আর বিশেষ করে যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করো, তারা পুরো টোটালটাই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং সার্ভে বলতে পারো, তো ম্যাক্সিমামটাই থাকে, এবং স্ট্রাকচারাল পার্ট যেটা সেটা হচ্ছে মেন। আর আর্কিটেকচারের মধ্যে ম্যাক্সিমামটাই ড্রয়িং বেসড রয়েছে। ইভেন যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় সাবজেক্ট যেটা হলো স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এবং আরও অন্যান্য পরবর্তীকালে তোমাদের আমি এই টপিক নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমি ডিপ্লোমা ইন আর্কিটেকচার সাবজেক্টটাকেই তোমাদেরকে পরবর্তী যে সমস্ত আমি ভিডিওগুলো আপলোড করব, সেখানে ডিপ্লোমা ইন আর্কিটেকচার স্টেপ বাই স্টেপ, বিশেষ করে আর্কিটেকচার ফিল্ডে যারা কাজ করবে তাদের জন্য আমার এই অভিজ্ঞতাটা তোমাদের কাছে আমি শেয়ার করব, এবং চেষ্টা করব আগামীতে যারা ডিপ্লোমা ইন আর্কিটেকচার নিয়ে পড়ছো, কেন পড়ছো, ভবিষ্যতে এদের গভর্নমেন্টের কোনো সুযোগ আছে কি না, বা থাকলেও সেটা কোন দিকে, বা সিভিল ইঞ্জিনিয়ারিং করলে সেখানে সুযোগ কী আছে, আমি সবটাই আলোচনা করব। তো এখন যেটা আমি একটু মোটামুটি একটা ব্রিফ হয়তো তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যারা আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং, ইভেন যারা ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়েও পড়াশোনা করছো, তাদের কাছে এই প্রথম সাবজেক্টগুলো না একদম কমন। যারা একদম জেক্সপো দিয়ে প্রথম বছর যারা অ্যাডমিশন নিচ্ছে, এটা 3 বছরের টোটাল কোর্স, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তো সেটা অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি তো এখানে রয়েছে। আর সঙ্গে কিছু কমন সাবজেক্ট আছে, কমিউনিকেশন স্কিলস বলে একটা সাবজেক্ট রয়েছে, তো সেখানে আমাদের কম্পিউটার আইটি ল্যাব বলে একটা সাবজেক্ট রয়েছে, কমিউনিকেশন স্কিলস ইংলিশে রয়েছে, এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড স্টার্টআপস বলেও রয়েছে, আর স্পোর্টস অ্যান্ড ইয়োগা। তো মেবি এটা আছে, বাট সামহাও এটা চেঞ্জ হলেও হতে পারে। বাট লাস্ট আমি 2023 অবধিও কিন্তু এটা ছিল, মানে লকডাউন পিরিয়ড থেকে বা 2020-21 থেকে এই সাবজেক্টটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। তো মোটামুটি এই ফার্স্ট ইয়ারে কমন সাবজেক্ট এগুলো রয়েছে। এরপরে যখন যে সিভিল ইঞ্জিনিয়ারিং করবে, যে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করবে, যে সার্ভে নিয়ে পড়াশোনা করবে, তার তো নিজস্ব একটা সাবজেক্টস রয়েছে। তো প্রথমে আমি জানাই যে আমার আর্কিটেকচারের মধ্যে বেসিক সায়েন্সের কমন সাবজেক্ট ফার্স্ট ইয়ারে যেগুলো ছিল সেগুলো থাকছেই, এবং এবার যখন সিলেবাস আমরা শুরু করব আর্কিটেকচারে বিশেষ করে, তার মধ্যে কিন্তু পার্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু সাবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কমন, যেরকম বেসিক সায়েন্সের পরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যেরকম ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, তো দেখো প্রত্যেকেরই রয়েছে। এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা কিন্তু কমন। তারপর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, সিভিল এবং আর্কিটেকচার প্রত্যেকেই পড়তে হবে। থিওরি অফ স্ট্রাকচার, আর এখানে হচ্ছে গিয়ে
মেকানিক্স অফ স্ট্রাকচার, বোথ আর সেম, এখানে ডিপলি পড়ানো হয় আর এখানে কিছুটা পার্ট পড়ানো হয়, যেহেতু ডিজাইন করতে গেলে পরে এগুলো প্রয়োজন। আচ্ছা, তারপরে হচ্ছে ডিজাইন অফ আরসিসি স্ট্রাকচার, সেম সিভিল এবং আর্কিটেকচার বোধকে পড়ানো হচ্ছে, এবং অ্যাজ ওয়েল এস এখানে আমরা সার্ভে ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু পড়তে হচ্ছে। তারপরে ম্যাটেরিয়াল অ্যান্ড মেথড অফ কনস্ট্রাকশন, সার্ভে, সিভিল, মোটামুটি তিনজনকেই পড়ানো হয়। বিল্ডিং সার্ভিস অ্যান্ড ইকুইপমেন্টস বলে আর্কিটেকচারের আলাদা করে একটা সাবজেক্ট রয়েছে, যেখানে সার্ভে সম্ভবত খুব কমই থাকে, বাট মোরালেস সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার দুজনকেই পড়তে হয়। তো প্রথম দিকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারকে প্রায় সেম পড়তে হয়, যেরকম বিল্ডিং মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার বলে একটা সাবজেক্ট রয়েছে, তো সেটাও এখানে রয়েছে, বাট ওটা কমপ্লিট আস্তে আস্তে করে তোমরা যত বেশি এই সাবজেক্টের মধ্যে ঢুকবে তোমরা জানতে পারবে। এস্টিমেট কস্টিং সিভিল এবং আর্কিটেকচার প্রত্যেকেই রয়েছে। সার্ভে এটা নতুন করে লাস্ট দুটো বছর ধরে চালু হয়েছে, যেটা বহু বছর আগে প্রায় 10 ইয়ার্স আগে টিচারদের কাছে আমরা যেটা জানতে পেরেছি যে 10 বছর আগেই সার্ভেটা কিন্তু অপশনাল হিসেবে আর্কিটেকচার ছিল, বাট এটা খুব ভেরি রিসেন্ট নেওয়া হয়েছে, যেটা সার্ভে এবং অ্যাডভান্স সার্ভে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়। আর এই অ্যাডভান্স সার্ভে এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে সার্ভেটা, সেটাই কিন্তু শুধু যারা সার্ভে ইঞ্জিনিয়ারিং পড়ছে, কয়েকটা কলেজ আমাদের রয়েছে মাত্র, সেখানে কিন্তু পুরোটাই সার্ভেটা নিয়ে রয়েছে। তাহলে এক আর্কিটেকচারে যদি পড়তে যাই তাহলে কয়েকটা পার্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তো রয়েছেই, এবং সার্ভে কিন্তু সেটাও ঢুকে যাচ্ছে। অল্টারনেট বিল্ডিং টেকনোলজি, এখানেও সিভিল এবং স্ট্রাকচার ইয়ে তো আমাদের আর্কিটেকচারে রয়েছে। স্টিল স্ট্রাকচার রয়েছে, এখানেও একই রকম রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। কনস্ট্রাকশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট বোথ দুদিকেই রয়েছে। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বোথ দুদিকেই রয়েছে, এটা কিন্তু কমন সাবজেক্ট প্রত্যেকেরই রয়েছে। আচ্ছা, আর রয়েছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু প্রত্যেকেরই রয়েছে। ঠিক আছে, তো বেসিক কিছু সাবজেক্ট যেগুলো বলে আছি। এরপরে আমরা চলে যাব সিভিল ইঞ্জিনিয়ারিং, যে সাবজেক্টগুলো তো রয়েছেই কমন, সেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড আমাদেরকে পড়তেই হবে। বিশেষ করে আমি আর্কিটেকচারটা ফোকাস দেবো, কারণ আমার নিজস্ব সাবজেক্ট, খুব একটা ভালোবাসার সাবজেক্ট, তো সেই জন্য আমি এটাকে ব্রিফলি দেবো, তাই জন্য সিলেবাসটা আমি সুন্দর করে সাজিয়েছি। যে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে তাদের নিজস্ব আর্কিটেকচারাল ড্রয়িং রয়েছে, ওয়্যারাজ যেটা আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংস বলে আমরা জেনে থাকি। আর তারপরে রয়েছে আর্কিটেকচারাল মেজার ড্রয়িংস মিন হচ্ছে, বিশেষ করে আমাদের আর্কিটেকচারাল ফিল্ডে আর্কিটেকচারাল মেজার ড্রয়িংস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওয়েদার সেটা রিনোভেশন হোক, বা আমরা যখন ইন্টেরিয়র ডিজাইনে কিছু পার্ট করতে যাব, বা কোনো পুরোনো বিল্ডিং আমরা নতুন করে তৈরি করতে চাইছি, বা আমরা কোনো নিউ একটা কনস্ট্রাকশন শুরু হবে, সেখানে কিন্তু মেজার ড্রয়িংটা খুব ভেরি ইম্পর্টেন্ট। দেন রয়েছে আর্কিটেকচারাল বেসিক ডিজাইন, অর্থাৎ আমাদের আর্কিটেকচারাল ফিল্ডে যখন বেসিক ডিজাইন আমরা পড়াশোনা করব, তখন আমাদের এখানে কিন্তু ডিজাইন কনসেপ্টে কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। সেখানে কালার থিওরি থাকবে, স্কেচ থাকবে, তো ডিটেলস যখন এই সাবজেক্টগুলো আমি তোমাদেরকে পড়াবো, বা আমি যখন ভিডিওগুলো আপলোড করবো পরপর, তো আমি কিন্তু তখন আস্তে আস্তে করে এগুলো ব্রিফলি জানিয়ে দেবো। আর্কিটেকচারাল ডিজাইন নিজস্ব একটা সাবজেক্ট রয়েছে, এখানে প্রায় মোরালেস দেখতে একই রকম লাগছে, বেসিক ডিজাইন আর ডিজাইনের মধ্যে পার্থক্য আছে, অ্যাডভান্স এই লেভেলটা। তো এটা পরপর যখন সাবজেক্টগুলো আর পার্টিকুলারলি একটা সেমিস্টারে তোমাদের 6টা সেমিস্টার পড়ানো, তখন জানানো হবে। আর্কিটেকচারাল ডেলিনেশন একটা সাবজেক্ট আছে, যেখানে হ্যান্ড ড্রয়িং, হ্যান্ড স্কেচ, কালার কম্বিনেশন করে আমাদের যেরকম বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন যেরকম পড়াশোনা হয়, বা ফাইন আর্ট যেটা পড়ানো হয় ডেলিনেশনে, কিন্তু সেই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেখানে তোমার গ্রাফিক্স রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে। তো একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে পরে যেখানে তোমার একটা প্রথমে স্কেচ দরকার হয়, একটা ভিজুয়ালাইজেশন আমাদের করে তুলতে হয়, যেখানে আমরা ভবিষ্যতে বিল্ডিংটাকে কেমন দেখতে হতে পারে। তো ডেলিনিয়েশনে একটা খুব সুন্দর একটা পার্ট রয়েছে, প্রজেক্ট করতে হয় আমাদের। আর্কিটেকচারাল প্রফেশনাল যে প্র্যাকটিস করতে হয়, তার যে বিশেষ কিছু বই রয়েছে এবং তার কোড রয়েছে, যে বিল্ডিং রুলস রয়েছে, তো সেখানেও সেটা পড়ানো হবে। আর্কিটেকচারাল প্রজেক্টে বিল্ডিং কোড রয়েছে, আমাদের ইন্ডিয়ান বিল্ডিং কোড যেটা, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিংকেও পড়তে হয়, বাট পড়তে হবে। আচ্ছা, আর্কিটেকচারাল সেমিনার অ্যাটেন্ড করতে হয়। আমাদের সেমিনারে কোনো একটা প্রজেক্ট তৈরি হলো, সেখানে আমরা এই কনসেপ্ট যে আমরা তৈরি করছি, বিল্ডিংটা কেন করছি, কীভাবে করছি, কী ম্যাটেরিয়াল দিয়ে করছি, কী কালার কম্বিনেশন, এটা কেন প্রয়োজন আছে, সেখানে আমাদের কিন্তু ওপেন স্পিচ দিতে হয় ইন ফ্রন্ট অফ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। অর্থাৎ তোমার সামনে প্রায় 70-80 জন 100 জন বসে আছে, তাকে কিন্তু তোমাকে তোমার এই প্রজেক্ট সম্বন্ধে হোক, বা তুমি যে কাজটা করছো সেটা সম্বন্ধে কিন্তু ব্রিফ দিতে হয়। ঠিক আছে, তো এটা একটা বড় পার্ট। আর্কিটেকচারাল কনজারভেশন,
একটা বড় পার্ট রয়েছে। আর্কিটেকচারাল ওয়ার্কশপ প্র্যাকটিস করতে হয় আমাদেরকে, যেখানে আমাদেরকে বিল্ডিং মডেল মানে কেটে আমাদেরকে রেডি করতে হয়, তো একটা বড় পার্ট। তো এরপরে রয়েছে ওয়ার্কিং ড্রয়িং, যেখানে আর্কিটেকচারাল ড্রয়িং করতে হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে হয়, মানে যেখানে আমাদেরকে বলতে পারো স্ট্রাকচারাল ড্রয়িং করতে হয়, আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িং করতে হয়, প্লাম্বিংয়ের ড্রয়িং করতে হয়, এরকম প্রচুর ড্রয়িং করতে হয়। মানে আর্কিটেকচারাল ফিল্ড নট অনলি শুধুমাত্র হ্যান্ড ড্রয়িং, সেখানে আমাদেরকে কিন্তু পুরো ডিটেল ড্রয়িং করতে হয়। ইলেকট্রিক্যাল ড্রয়িংও তোমাকে করতে হবে, প্লাম্বিং লেআউট করতে হবে, স্ট্রাকচারাল পার্ট করতে হবে, ইভেন আর্কিটেকচারের নিজস্ব কিন্তু ড্রয়িংটাও করতে হবে। ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, যেখানে ল্যান্ডস্কেপ তৈরি মানে কীভাবে আমাদেরকে যে প্লটে আমরা বিল্ডিং তৈরি করব সেখানে কি করে গার্ডেনিং হবে, সেখানে কি করে সুইমিং পুল যদি প্রয়োজন হয়, হ্যাঁ, তো রাস্তা কেমন হবে, সুন্দর করে আমাদের ল্যান্ডস্কেপটাকে তো বিউটি তৈরি করতে হয়, এবং সুন্দর একটা নিজস্ব আর্কিটেকচার একটা সত্তা রয়েছে, সেটাকে রেখে এনভায়রনমেন্টকে ঠিক রেখে আমাদেরকে এটা কিন্তু করতে হয়। আচ্ছা, হিস্ট্রি অফ আর্কিটেকচার বলে একটা সাবজেক্ট রয়েছে, যেখানে পার্ট বাই আমাদেরকে পড়তে হবে ইতিহাস, অর্থাৎ আর্কিটেকচারের ইতিহাস। নেক্সট হচ্ছে কন্টেম্পোরারি আর্কিটেকচার, সমসাময়িক আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের সঙ্গে সঙ্গে যে সমস্ত ডিজাইনগুলো আছে সেগুলোকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হয়, তো সেটা একটা কন্টেম্পোরারি আর্কিটেকচার একটা পার্ট। সাস্টেনেবল আর্কিটেকচার হচ্ছে বিল্ডিংকে রেখে দিয়ে, মানে আমরা যে বিল্ডিংগুলো কনস্ট্রাকশন করব সেটা যেন ইকো ফ্রেন্ডলি বলতে পারো বা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়, যেটা রিইউজ করা যায়, যেরকম ধরো খড়, বাঁশ, এরকম ধরনের আরও সাস্টেনেবল যে সমস্ত মেটেরিয়ালস রয়েছে সেটাকে আমরা কী করে ইউজ করবো। হ্যাঁ, তো এরপরে আসলে ইন্টেরিয়র ডিজাইন বা স্পেস প্ল্যানিং, তো এটা একটা বড় পার্ট। ইন্টেরিয়র ডিজাইন, ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন তোমরা যখন পড়াশোনা করবে সেম অ্যাজ ইট ইজ, সেখানেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এসব পার্টগুলো পড়ানো হয়, বাট কনস্ট্রাকশন ফিল্ডে এই দুটো থেকে একটু আলাদা। আমরা প্রথমেই দেখে নিচ্ছি ইন্টেরিয়র পার্টে আমাদের কি ডিজাইন করতে হয়। সার্ভে গেল, বিল্ডিং প্ল্যানিং গেল, কনস্ট্রাকশন গেল, এরপরে কিন্তু ইন্টেরিয়র পার্টে ডিজাইন করা হয়। সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যতটা না করানো হয় আর্কিটেকচার বেশি করানো হয়, এবং সেটা ভাস্টলি শুধুমাত্র পড়ানো হয়। তাহলে আর্কিটেকচারের মধ্যে ইন্টেরিয়র ডিজাইনিং, আর্কিটেকচারের মধ্যে তুমি পাবে বিল্ডিং কনস্ট্রাকশন, এবং আর্কিটেকচারের নিজস্ব একটা ট্রেড, তার মধ্যে মানে এই সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্ট এবং সার্ভে, টোটাল 4টে সাবজেক্ট মিলে কিন্তু এই সাবজেক্ট কোর্সটা। তো খুব ডিফিকাল্ট একটা বলতে পারো, খুব একটা টাফ সময়ের মধ্যে তোমাকে যেতে হবে। টিচাররা মানে এত তোমাদেরকে পিছনে লেগে থাকবে যে সাবজেক্টটাকে কমপ্লিট করানোর জন্য, কারণ সমস্ত সাবজেক্ট একটার ভেতরে ঢোকানো আছে, তো দম ফেলার টাইম পাবে না। অন্যান্য সাবজেক্ট কী হলো, শুধু সার্ভে নিয়ে আমি বেরিয়ে গেলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল পার্ট আর সার্ভেটা নিয়ে বেরিয়ে চলে গেলাম, বাট এখানে সিভিল, সার্ভে, ইন্টেরিয়র ডিজাইন এবং আর্কিটেকচার টোটাল পার্টটাকে দেখতে হয়। সেই কারণে এখানে একটা খুব সুন্দর একটা সময় বলতে পারো তোমার কিন্তু চলে যাবে। আচ্ছা, ফার্নিচার ডিজাইন, ঠিক আছে, এখানে একটা অপশনাল পার্ট থাকে ফার্নিচার ডিজাইন সার্ভের সঙ্গে। কেউ অনেক সময় কী হয়, সার্ভে না করলে ফার্নিচার ডিজাইন নিতে পারে, তো এটা কলেজ ডিপেন্ড করবে, তো ফার্নিচার ডিজাইন পড়ানো হয়। আর কম্পিউটার ল্যাবে তো তোমাদের অটোক্যাড, স্কেচআপ, রেভিট, এটা তো 3D মডেলিং পড়তেই হবে, যেখানে হাতে মডেল তৈরি করার সঙ্গে সঙ্গেও তোমাদের কিন্তু এটা পড়তে হবে। আর তারপরে চলে আসলো সিটি বা টাউন প্ল্যানিং, তো একটা ভাস্ট সিলেবাস দেখতেই পাচ্ছ, অন্যান্য সিলেবাসের সঙ্গে কিন্তু আর্কিটেকচারের সিলেবাসটা কিন্তু একটু অন্যরকম। তো আমি কথা বলবো আমার আর্কিটেকচারাল সিলেবাসের পার্ট নিয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং পাশাপাশি আমি তোমাদেরকে সিলেবাসের মোটামুটি একটা থারলি দেখিয়ে দিতে পেরেছি। আর এই ডিটেলস, এই বিষয়ে তথ্য আমি আর দিতে পারবো না, কারণ আমি এই বিষয়ে অতটা তোমাদেরকে দিতে পারবো না, তথ্য আমি করি। বাট যেহেতু আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আমার নিজের একটা প্রেফারেবল এবং খুব ভালো সাবজেক্ট, তো এই বিষয় নিয়ে ভবিষ্যতে যা যা করণীয় আমি আমার তরফ থেকে জানানো, আমি এই আমার নিজস্ব চ্যানেলে আমি তোমাদেরকে শেয়ার করব। আর এরপরে যেটা খবর সেটা হলো আমাদের এই বছর থেকে এই সাবজেক্টগুলো তো থাকছেই, এই আর্কিটেকচার সাবজেক্টের বাইরে তো কোনো সাবজেক্ট হচ্ছে না, তো ধরে নাও মোরালেস একই, বাট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেকচার তাদের তরফ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কলেজগুলো আর্কিটেকচারের ডিপ্লোমা এবং বিটেক কলেজগুলো রয়েছে, বাট বিশেষ করে ডিপ্লোমা কলেজ যে কটা রয়েছে 5টা 6টা, সেই সমস্ত সাবজেক্ট কিন্তু এখন আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল
ইনস্টিটিউট থেকে বা কাউন্সিল থেকে কিন্তু আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে না। যারা 2023 পর্যন্ত করে ফেলেছো ঠিক আছে, 24 থেকে যারা এনরোল হচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেকচার থেকে সার্টিফিকেট পাবে এবং সেখান থেকেই টোটালটাই সিলেবাসটা কন্ট্রোল করা হবে। তো এটা নতুন সাবজেক্ট, আমরা মানে নতুন সিলেবাস হয়ে আসছে যেটা আমরা জানতে পারছি। আমি পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে ধরে নাও সাবজেক্ট কিন্তু এগুলোই থাকবে, এর বাইরে কিছু হবে না, হয়তো সেমিস্টার এদিক ওদিক হবে। আর আমি তোমাদেরকে সেমিস্টার পুরো ডিটেলসটা পার্ট বাই সেমিস্টার যেটা রয়েছে, এক্সিস্টিং যেটা রয়েছে সেটা সামান্য এদিক ওদিক হবে। তো আমি ডিটেলস যখন যে সিলেবাসগুলো করাবো তখন আমি তোমাদেরকে জানাবো। আর না হলেও এক একটা সেমিস্টারে 1000 করে এক্সাম, 6টা সেমিস্টারে 6000-এর এক্সাম হয়। তার মধ্যে তোমাদের রিটেন এক্সাম রয়েছে 60 মার্কের, ইন্টারনাল ভাইভা, এক্সটার্নাল ভাইভা, ক্লাস অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিক্যাল যে সমস্ত কাজগুলো করতে হয় এবং প্রজেক্ট জমা দিতে হয়। তো সব মিলিয়ে একটা মানে একটা বেশ বড়সড় অ্যামাউন্ট, মানে নাম্বারের একটা ফিগার যেটা কিনা তোমাদেরকে পড়াশোনা করতে হবে। সো আজ ছিল এই মোটামুটি সিলেবাসের একটা অ্যাট এ গ্লান্স। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, তো তখন আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস জানাবো। আজ এই পর্যন্ত থাক, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আর যারা ইন্টারেস্টেড এই আর্কিটেকচার সিলেবাসের উপরে বা আর্কিটেকচার সাবজেক্টের উপরে, পরবর্তীকালে তোমরা বিআর কীভাবে করবে না করবে সমস্তটাই আমি তোমাদেরকে জানাবো। তো যারা ইন্টারেস্টেড আছো তারা এখনই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবের জন্য। আর যদি মনে হয় এই সিলেবাসটা বা এই যে টপিকটা আমি বললাম এটা ইনফরমেটিভ হতে চলেছে, তোমরা লাইক করতে পারো। সো ওকে, বাই।